তোমার আজ রক্ষে নেই। এই ইঁদুর বউ, মারো ওকে। হ্যাঁ হ্যাঁ, মারো মারো মারো। আরে বাঘিনী দিদি, শুধু একটা গাছেই জল দিচ্ছ, এই গাছটাও জল দাও একটু। এই গাছটা তো জল না দিতে পেরে মরেই যাচ্ছে। আরে ওটা তো আর মুকুল ধরেনি, ওটা তো শুকিয়ে গেছে। শুধু শুধু কষ্ট করে জল দিয়ে আমার কি লাভ শুনি? ওই গাছ থেকে তো আর কোনোদিনও আম পাবো না। এই গাছে অনেক বেশি মুকুল এসেছে, তাই বেশি বেশি জল দিচ্ছি। যখন আমগুলো পাকবে তখন বাজারে বিক্রি করে অনেক টাকা পাবো, বুঝলে মৌসুমি? হ্যাঁ, বুঝেছি। তুমি শুধু নিজের লাভের কথা ভেবেই গাছে জল দিচ্ছ। শোনো বাঘিনী দিদি, গাছে ফল ছাড়াও আমাদের গাছ অনেক উপকার করে। গাছ থেকে আমরা অক্সিজেন পাই, ছায়া পাই। গাছের কাঠ দিয়ে আমরা ঘরবাড়ি বানাতে পারি, জ্বালানি দিতে পারি। আর একটা জীবন বাঁচানো মহত্বের কাজ, বুঝলে বাঘিনী দিদি? মৌসুমি, জ্ঞানের জ্ঞানের কথা বলিস না তো। আমি আমার লাভ ছাড়া কোনো কাজ করি না। যা তো এখান থেকে, আমাকে আমার কাজ করতে দে। না বাঘিনী দিদি, আমি এখন এখান থেকে যাব না। একটু বালতিতে করে এই গাছের মধ্যে একটু জল দেব। একটু তোমার বালতিটা দাও তো, জল দিই। না, আমি আমার বালতি দেব না। আমার বালতি যদি ভেঙে যায় তাই দেব না। আর এই মরা গাছটার জন্য তোর এত দরদ কেন উতলে উঠছে বল তো? এতই যদি তোর দরদ হয়, নিজের বালতি এনে জল দে যা। এরপর মৌসুমী শিয়ালিনী বাড়ি চলে যায় বালতিতে জল আনার জন্য। মা, তুমি বালতি নিয়ে কোথায় যাচ্ছ? বাগানে জলের অভাবে একটা গাছ মরে যাচ্ছে রে মা, তাই আমি বালতিতে করে জল নিয়ে গিয়ে গাছে দেব। তুই বাড়িতেই থাকবি, কোথাও যাবি না। আমি গাছে কয়েক বালতি জল দিয়েই বাড়ি চলে আসব। এরপর মৌসুমী আধমরা গাছে কয়েক বালতি জল দেয় আর তার নিয়মিত পরিচর্যা করতে থাকে। বাঘিনী দিদি গাছটাকে অবহেলা করে একটুও যত্ন নেয়নি। আজ আমার যত্নের ফলে গাছটা কি সুন্দর সতেজ হয়ে উঠেছে আর অনেক মুকুলও ধরেছে। যাই হোক, ভালোই হয়েছে। এবারে গাছটাতে কিছু আম দিলে বিক্রি করে আমিও কিছু টাকা পাবো। মৌসুমী, তুমি গাছের এত যত্ন করার পরেও তোমার গাছে কত ছোট ছোট আম ধরেছে, আর আমার গাছে কত বড় বড় আম ধরেছে। আমি তো তোমার মতো যত্নও করিনি। আমি ফলের আশায় গাছটার যত্ন করিনি বাঘিনী দিদি। গাছটা তো মরেই যাচ্ছিল। গাছের যত্ন করেছি গাছটাকে বাঁচানোর জন্য। এরপর আমার গাছে যেমনই আম ধরেছে আমি তাতেই খুশি। আমি তো তোমার মতন লোভী না যে গাছটার যত্ন নিয়েছি টাকার জন্য। চুপ করো তো তুমি। টাকার জন্যই যত্ন নিয়েছো। যখন দেখছো আমাদের গাছে বড় বড় আম হয়েছে আর তোমার গাছে ছোট ছোট আম হয়েছে, তখন আমাকে হিংসা করে এসব কথা বলছো। সব বুঝেছি আমি। তোমার সাথে কথা বলে সময় নষ্ট না করে আমগুলো নিয়ে বাজারে নিয়ে যায়, নয়তো তুমিই আমার আমগুলো চুরি করে নিয়ে যাবে। বলা তো যায় না। আম নিয়ে যান, পাকা পাকা আম নিয়ে যান, মিষ্টি মিষ্টি আম নিয়ে যান। একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে, দারুণ স্বাদের আম। বাঘিনী দিদি, তোমার গাছে আম সত্যিই মিষ্টি হবে নাকি? হ্যাঁ গো মাদুর দিদি, খুব মিষ্টি আর রসালো। আম একবার নিলে বারবার নিতে মন করবে। আমার গাছ পাকা আম। আম আর ভীষণ সুস্বাদু, নিয়ে যাও। ওই তো দেখি মৌসুমী শিয়ালিনীও আম নিয়ে এসেছে। ওখানে দেখি কি অবস্থা। মৌসুমী শিয়ালিনীর আম ভীষণ টক আর ভীষণ বাজে খেতে। দেখছো না কত ছোট ছোট আম? আর তার থেকে ভালো আমার এখান থেকেই নিয়ে যাও। সত্যিই তো, তাই দেখছি। খুব ছোট ছোট আম
আচ্ছা, আমাদের দুজনকে 2 কেজি আম দিয়ে দাও তো। এরপর আম নিয়ে বাঁদর বউ আর ইঁদুর বউ চলে যায়। কিছুক্ষণ পর আমাদের ভালো ভালো কথা বলে টক আম দিয়েছো, তোমার আজ রক্ষে নেই। এই ইঁদুর বউ, মারো ওকে। হ্যাঁ হ্যাঁ, মারো মারো মারো। এই মৌসুমী শিয়ালিনী, তোমার গাছে আম কি মিষ্টি হবে? আমি এখনো আমগুলো খেয়ে দেখিনি বাঁদর দিদি, তবে তুমি একটা আম খেয়ে দেখতে পারো। এরপর বাঁদর বউ একটা আম খায়, আর সেটা ভীষণ মিষ্টি আর সুস্বাদু ছিল। হ্যাঁ তো, ভীষণ সুস্বাদু আর ভীষণ মিষ্টি এই আমগুলো। দাও দাও, আমাদের সব আমগুলোই দিয়ে দাও। তোমাকে আর এত কষ্ট করে বাজারে আনতে হবে না মৌসুমী শিয়ালিনী, আমরা তোমার বাড়ি গিয়েই আম নিয়ে আসবো। আজ যা মার খেলাম ওটা কখনোই ভোলার নয়। ওই মৌসুমী শিয়ালিনীকে শাস্তি দিতেই হবে কিছু একটা উপায় ভেবে। আমি বরং পোলাও বানিয়ে বনের সমস্ত পশুদের খাওয়াবো, আর মৌসুমী শিয়ালিনীকেও দিব। তারপর বাঘিনী পোলাও বানিয়ে সব পশুদের দেয়। এই টুম্পা মা, শোন এদিকে। হ্যাঁ বাঘিনী কাকিমা, বলো। এই পোলাওটা নিয়ে যা, তুই আর তোর মা মিলে খাবি। ঠিক আছে টুম্পা যখন বনের মধ্য দিয়ে হেঁটে যাচ্ছিল তখন দাঁড়াও টুম্পা সোনা, ওই পোলাওয়ে তোমার বাঘিনী কাকিমা বিষ মিশিয়েছে। ওটা খেলেই তোমরা মারা যাবে, ওটা খেও না একদম। ঠিক আছে আমকন্যা, আমি তাহলে এখানেই রেখে চলে যাই। এরপর টুম্পা রেখে চলে যায়। এই পথ দিয়েই বাঘ মামা হেঁটে আসছিল। আরে, এখানে পোলাওয়ের প্লেটটা কে ফেলে রেখে চলে গেছে? যাই হোক, এটা নিয়ে বাড়ি যায়, গিন্নি বড্ড খুশি হবে। কই গো গিন্নি, কোথায় গেলে? দেখো, তোমার জন্য পোলাও নিয়ে এসেছি। তুমি খেতে ভালোবাসো বলে কিনে আনলাম। দাও দাও, অনেক খুশি হয়েছি আমি। বাঘিনী পোলাও খেতে শুরু করে। তুমি আমাকে কি খাওয়ালে গো? আমার বুক জ্বালা করছে। আমি তোমাকে মিথ্যে বলেছিলাম, আমি ওটা আম গাছের নিচে কুড়িয়ে পেয়েছি। আমি নিজেই ওই পোলাওয়ে বিষ মিশিয়ে টুম্পাকে দিয়েছিলাম, যাতে মৌসুমী শিয়ালিনী আর টুম্পা খেয়ে মারা যায়। নিজের ফাঁদে নিজেই পা দিলাম ভগবান। এই গল্প থেকে এটাই শিখলাম যে দুষ্টু লোকেরা অন্যের ক্ষতি করতে গিয়ে নিজেরই ক্ষতি করে ফেলে।